পৃথিবীর ক্ষত ফিলিস্তিনের গল্প সিরিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আপনাদেরকে জানাবো ফিলিস্তিনের জন্ম ইতিহাস। ফিলিস্তিন শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং সংগ্রামের প্রতিচ্ছবি। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি ভূমি, কিন্তু তার গল্প পৃথিবীর বড় বড় পর্বতকেও হার মানায়। এই ভূমির ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে। প্রাচীন ক্যানানীয়রা এখানে গড়েছিল তাদের সভ্যতা। পরবর্তীতে এই ভূমি শাসন করেছে মিশরীয়, ফিলিস্তীয়, ইসরায়েলীয়, রোমান, বাইজেন্টাইন, মুসলিম, ক্রুসেডার, অটোমান, একে একে অনেক জাতি। এই ইতিহাসই ফিলিস্তিনকে দিয়েছে অনন্য পরিচয়, দিয়েছে অনিবার্য সংকট। এই ভূমি শুধু ভূখণ্ডের জন্যই নয়, বরং ধর্মীয় কারণেও বিশ্বের মানুষের কাছে অত্যন্ত পবিত্র। জেরুজালেম শহর তিনটি ধর্মের মিলনস্থল। এখানেই রয়েছে ইহুদি ধর্মের পশ্চিম প্রাচীর, খ্রিস্টানদের চার্চ অব দ্য হলি সেপালচার আর মুসলিমদের আল আকসা মসজিদ। এই ধর্মীয় গুরুত্বই বারবার এই ভূমিকে বানিয়েছে সংঘর্ষের কেন্দ্রবিন্দু। 1882 সাল থেকে ইউরোপীয় ইহুদি সম্প্রদায়ের সিওনিস্ট আন্দোলনের মাধ্যমে ফিলিস্তিনে ইহুদি পুনর্বাসনের সূচনা ঘটে। তাদের দাবি ছিল এই ভূমি তাদের পূর্বপুরুষদের স্বপ্নের দেশ। অন্যদিকে এই ভূমিতে তখনও ছিল আরব ফিলিস্তিনি জনগণের বসতি, যারা শতাব্দীর পর শতাব্দী এখানে বাস করছিল। 1917 সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণা দেয়, যেখানে তারা একটি ইহুদি জাতীয় আবাসভূমি গড়ার প্রতিশ্রুতি দেয় ফিলিস্তিনের মাটিতে। এই ঘোষণাই হয়ে ওঠে ফিলিস্তিন সংকটের প্রথম আনুষ্ঠানিক দলিল। ব্রিটিশ শাসন, ইহুদি অভিবাসন আর আরবদের আশঙ্কা, এই ত্রিমাত্রিক দ্বন্দ্ব ধীরে ধীরে রূপ নেয় জাতিগত সংঘর্ষে। বিশ্বযুদ্ধের পর পশ্চিমাদের ভূরাজনৈতিক খেলার অংশ হয়ে যায় এই অঞ্চল। আর ইতিহাসের বইয়ে ফিলিস্তিনের নামের পাশে চিরকাল জড়িয়ে যায় একটাই শব্দ: সংগ্রাম। আজকের ফিলিস্তিন সংকট বাস্তবিক অর্থে শুরুই হয় এই অধ্যায় থেকে। একটা ভূমি, তিনটি ধর্ম, দুইটি জাতি এবং অসংখ্য প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরতে হবে ইতিহাসের পেছনে, কারণ বর্তমানের যে কোনো যুদ্ধের শিকড় লুকিয়ে থাকে অতীতেই। আজ এই পর্যন্তই। আগামী পর্বে ইসরায়েলের জন্ম আর ফিলিস্তিনের সবচেয়ে বড় ট্র্যাজেডি সম্পর্কে জানাবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।